গাইস, আজকে তো বাসায় একদম দুধ দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছিল, আর এটাতে ঘি দেওয়াতে আর চিকেনের একদম অন্যরকম ফ্লেভারে এই বিরিয়ানিটা খেতে অনেক টেস্ট ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ছোট ভালো আছি। ইদানিং আজকে কি হয়েছে জানেন, অফিস 5টায় ছুটি হয়েছে, এর জন্য এই যে ইয়ে দেখালাম। তো তারপর 5টায় ছুটি এসে দেখি যে মানে বাসায় একটা বাস্তি আছে। তো বাস্তি আসলে আমাদের সবাইকে আর কি খাওয়াবে, বাসার সবাদের তো খাওয়াবে, তার জন্য এই যে বিরিয়ানি রান্না করা হচ্ছিল। ভাবলাম আমি যেহেতু ভিডিও করি আর ফুড ব্লগিং করি, আপনাদের সাথে শেয়ার করবো না, সেটা কি করে হয়, তার জন্য তো এই যে চলে আসলাম ক্যামেরা ট্যামেরা নিয়ে। মূলত অনেকক্ষণ ধরে বলতেছিল, কিন্তু আমার ফোনে চার্জ ছিল না আর ক্যামেরা ট্যামেরা নিয়ে ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিওটা শুট করতে পারিনি। তো বাকিটুকু আছে, বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করি। ওই যে দেখতেই পাচ্ছেন মাংস কষানো হলো, মানে গরু মুরগির মাংস, চিকেন কষানোর মধ্যে সম্পূর্ণ পোলাওয়ের চাল দেওয়া হয়ে গেছে। আর এগুলো চাল দেওয়া শেষ হলে এটাকে ভালোভাবে মানে কষানো হচ্ছিল। আর এটা তো সুন্দরভাবে কষানো হয়ে গেলে গাইস এটা ঢাকনা দিয়ে ঢাকে দেওয়া হবে। আর দেখতেই পাচ্ছেন গাইস, ঢাকনা দিয়ে ঢাকার পরে এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে গেছে। তো এই বৃষ্টি আর এই যে মানে সিম্পল একটু খাবার বিরিয়ানি তো খুব ভালো হবে। তো এখন কষানোর পর এখানে দিয়ে দেওয়া হচ্ছে দুধ, আর দিয়ে দেওয়া হবে বিরিয়ানির মশলা। তো বিরিয়ানির মশলা দিয়ে দেওয়ার পর আর দুধ দেওয়ার পর কালারটা একদম অমায়িক আসছিল। আর তারপর তো দিয়ে দিল এই গেওয়া ঘি, আর ঘিয়ের গ্রানে তো একদম মোমো করতেছিল বাসাটা। তো এদিক দিয়ে কিন্তু সবকিছু দেওয়া শেষ হয়ে গেলে এবার একটু ভালো করে নাড়িং চারিং দিতে হবে। নাড়িং চারিং দিলেই কিন্তু আমাদের বিরিয়ানি হয়ে যাবে। তো ভালো করে নাড়িং চারিং দেওয়া হচ্ছে। আর গাইস, এই নাড়িং চারিং দেওয়া হয়ে গেলে কিন্তু এখন পানি দেওয়া হবে এখানে। তো এখানে রানিং চারিং দেওয়ার পর একটু ডাকনাতে রেখে দিয়েছিলাম যেন আর একটু ভালো করেই হয় আর কি, কষানো হয়। আরে গাইস, এদিক তো এদিক দিয়ে কষানো মাসানো শেষ হয়ে গেছে। এবার তো গাইস একদম তলা দিয়ে লাগিয়ে গেতেছিল, সেটা ট্রাই করতেছিলাম যেন তলা দিয়ে না লাগে, আর সবাই যেহেতু খাবে যেন পুরা পুরা না হয় তার জন্য। এবার তো গাইস এখানে পানি দেওয়ার পালা, কারণ এর নিচ দিয়ে লাগিয়ে গেতেছিল। আর এখনই কিন্তু বিরিয়ানির একটা আলাদা টেক্সচার, আলাদা একটা গ্রান খুবই মোমো করতেছিল। এবার পানি দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া শেষ হয়ে গেলে একটু ভালো করে লারিং চারিং, আবার সেই লারিং চারিং দেওয়া শেষ হয়ে গেলে এবার ডাকনা দিয়ে ঢেকে দেবো গাইস। ডাকনা দিয়ে ঢাকা শেষ হয়ে গেলে এবার তারপর 20 মিনিটের জন্য রান্না করে নিয়েছিলাম। তারপর রান্না করার পর দেখলাম এটা রান্না করতে করতে এটা অলমোস্ট হয়েই যাচ্ছিল। আমরা তো ভাবছিলাম পানি আর একটু লাগবো, তারপর ভাবলাম না না, পানি আর দেওয়া লাগবে না, যেহেতু বিরিয়ানি পানি আর দেওয়া লাগবে না। কিন্তু তারপরে মতলব মারা একটু পানি টানি দেওয়ার কারণে না আসলে এটা বিরিয়ানির থেকে খিচুড়ি মিচুরি হয়ে গেছিল আর কি। তো এবার চাল হুটার বয়ে দেখতেছিলাম, কিন্তু চাল হুটতে আমরা আবার পানি দিচ্ছিলাম। আর আবার পানি দেওয়ার কারণে তো আমাদের এই বিরিয়ানিটা একদম খিচুড়ি হয়ে গেছিল। তো গাইস আসলে এটা দেখতে যেরকম, মানে দেখতেই পারছেন একটু কতটা একটু ইয়াম্মি আর কতটা সফট, ধোয়াওটা এরকম এরকম একটা বিরিয়ানি, আর সাথে এই যে বৃষ্টি ফ্লেভারের দিন, এটা কার না ভাল লাগে। আসলে ভিডিও তো করলাম, তো আপনার সাথে একটু শেয়ার করলাম আর কি। তো কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। আর একটু পরে কিন্তু খানা দানা শুরু করে দিব। এটা আর একটু মোস্টলি একটু রাখতে হবে, মানে একটু জড়া জড়া করার জন্য একটু রাখতে হবে। তো ফ্যানের বাতাস এটা যখন রাখবো তখন এমনিতেই জড়া জড়া হয়ে যাবে। তো দেখতে একটু অলমাইক্রন সুন্দর হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আজকে খাবার এই যে বিরিয়ানি। তো তারপর তাদের বাসায় চলে গেছিলাম আর তাদের রুমে যাই এই যে খাওয়া দাওয়াটা শেষ করলাম। তো কেমন লাগলো ভিডিওটি আর ব্লগিংটি সেটা কিন্তু জানাবেন। আর অবশ্যই ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।